আচ্ছা, আজকে আমরা দেখে নেব হচ্ছে এসএসআইএস প্যাকেজে কিভাবে এসএসআইএস এ কিভাবে একটা প্যাকেজ তৈরি করা হয়। ঠিক আছে, এসএসআইএস এ প্যাকেজ তৈরি করতে গেলে আমাদের যেটা টুলটা লাগবে সেটা হচ্ছে এসকিউএল সার্ভার ডেটা টুল, মানে হচ্ছে এসএসডিটি। এসএসডিটি তার মানে হচ্ছে এসকিউএল সার্ভার ডেটা টুল। ঠিক আছে, এখানে যেতে হবে এসকিউএল সার্ভার ডেটা টুল। এইখানে গিয়ে আমরা প্যাকেজ ক্রিয়েট করতে পারি, নতুন প্যাকেজ আমরা ক্রিয়েট করতে পারি। তো এসকিউএল সার্ভার ডেটা টুল আমি ইনস্টল করেছি এখানে। ঠিক আছে, এসকিউএল সার্ভার ডেটা টুল ইনস্টল করবার পর সেখানে প্রথমে এসকিউএল সার্ভারটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমার একটা ডেটাবেস আছে সন্দীপ, তার আন্ডারে ইএমপি একটা টেবিল আছে, তার মধ্যে 3টে কলাম করেছি, আইডি, এফনেম, এলনেম। এই টেবিলটা তৈরি করেছি কারণ আমি টেক্সট ফাইল থেকে টেবিলে এবং টেবিল থেকে টেক্সট ফাইলে ডেটা ইনসার্ট করতে চাই। তো এসএসআইএইচ মেনলি হচ্ছে একটা ইটিএল টুল। তো সেই ইটিএল টুলে প্যাকেজ ক্রিয়েট করতে হয়। সেই প্যাকেজের আন্ডারে অনেকগুলো প্রত্যেকটা প্যাকেজের আন্ডারে আমাদের এখানে তিন ধরনের হচ্ছে মানে কম্পোনেন্টস থাকে। একটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, আরেকটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, সেখানে থাকে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে গিয়ে কি টাস্ক। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে কি ডিফারেন্ট টাইপ অফ টাস্ক। তো সেই টাস্কের মধ্যে যে মেন দুটো টাস্ক সেটা হচ্ছে ডেটা ফ্লো টাস্ক, আরেকটা হচ্ছে এক্সিকিউট এসকিউএল টাস্ক। ঠিক আছে, ডেটা ফ্লো টাস্ক অ্যান্ড হচ্ছে এক্সিকিউট এসকিউএল টাস্ক। ঠিক আছে, ডেটা ফ্লো টাস্কটা কী করছে, ডেটাটাকে ফ্লো করছে ফ্রম সোর্স টু ডেস্টিনেশান। সোর্সটা হতে পারে কোনো ফাইল, কোনো এক্সেল ফাইল বা টেক্সট ফাইল। ঠিক আছে, অথবা কোনো হচ্ছে গিয়ে টেবিলের কোনো টেবিলের রো। ঠিক আছে, আর হচ্ছে ডেস্টিনেশনও ওই সেমও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ডেটা ফ্লো হচ্ছে ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তো সেই জন্য কন্ট্রোল ফ্লো, ডেটা ফ্লো, প্যারামিটার, ইভেন্ট হ্যান্ডলার। ঠিক আছে, এই হচ্ছে 4টে কম্পোনেন্ট থাকে। তো মেন কম্পোনেন্ট হচ্ছে মেন দুটো কম্পোনেন্ট কন্ট্রোল ফ্লো আর ডেটা ফ্লো। কন্ট্রোল ফ্লো আর ডেটা ফ্লো এই দুটো হচ্ছে মেন দুটো কম্পোনেন্ট। তো এসএসআইএস প্যাকেজের দুটো মেন কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রোল ফ্লো অ্যান্ড ডেটা ফ্লো। কন্ট্রোল ফ্লোতে বিভিন্ন ধরনের টাস্ক থাকে, তার মধ্যে মেন দুটো টাস্ক হচ্ছে একটা হচ্ছে ডেটা ফ্লো টাস্ক, আরেকটা হচ্ছে এক্সিকিউট এসকিউএল টাস্ক। ঠিক আছে, ডেটা ফ্লো টাস্ক এসকিউএল কোয়ারি চালানোর জন্য এক্সিকিউট এসকিউএল টাস্ক। আর ডেটা ফ্লো এর মধ্যে থাকে দুটো, ডেটা ফ্লোতে থাকে সোর্স, ডেস্টিনেশন, হ্যাঁ, আর ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটাটা যাওয়ার সময় নন ইউনিকোড থেকে ইউনিকোড বা ইউনিকেড থেকে নন ইউনিকোড, বা কোনো ট্রাঙ্কেট হলো, বা ট্রিমিং হলো আনওয়ান্টেড ক্যারেক্টার্স, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশনস। তো ডেটা ফ্লোয়ে 3 ধরনের কম্পোনেন্ট, একটা সোর্স, একটা ডেস্টিনেশন, আর একটা ট্রান্সফরমেশনস। আর প্যারামিটার পাঠানো যায় একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে। ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে মানে একটা কোনো পার্টিকুলার টাস্ক এক্সিকিউট হলে সেটা হচ্ছে একটা ইভেন্ট, তারপরে কোনো একটা টাস্ক এক্সিকিউট হবে সেটার জন্য। তো ওগুলো আমরা পরে দেখব। তা প্রথমে আমাদের এখানে রয়েছে হচ্ছে সলিউশন এক্সপ্লোরার। ঠিক আছে, সলিউশন এক্সপ্লোরারে গিয়ে আমরা একটা প্যাকেজের মধ্যে এসএসআইএস প্যাকেজেস, এই যে এখানে লিস্ট এসছে, এখানে গিয়ে ক্রিয়েট নিউ এসএসআইএস প্যাকেজ এটা আমরা করতে পারি। ঠিক আছে, তো হ্যাঁ, তো এই সমস্ত করবার আগে আমাদের দেখে নিতে হবে, আমরা ফাইলে গেলাম, এসএসডিটি টুলটা লাগে। এসএসডিটি টুলে আমরা কি করতে পারি না, এসএসআইএস এর প্যাকেজ ক্রিয়েট করি। তার মানে নিউতে গেলাম, এখানে প্রথমে আগে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো প্যাকেজ হয়। একটা প্যাকেজের আন্ডারে থাকে 4টে কম্পোনেন্ট মেনলি। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কি কন্ট্রোল ফ্লো, আরেকটা হচ্ছে ডেটা ফ্লো, একটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার, আর একটা হচ্ছে এরর হ্যান্ডলার। ঠিক আছে,
তাহলে প্রথমে আগে প্রজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে প্যাকেজ, তারপরে হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে 4টে কম্পোনেন্ট। এই হচ্ছে মেন কথা। তাহলে এসএসডিটি টুলে প্রথমে আমাদের আগে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে ফাইলে গেলাম, নিউতে গেলাম, নিউতে গেলাম, এখানে প্রজেক্ট। আচ্ছা, এখানে এখানে 3 ধরনের প্রজেক্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে এসএসআইএস মানে হচ্ছে এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসের জন্য প্রজেক্ট। একটা হচ্ছে এসএসএএস অর্থাৎ এসকিউএল সার্ভার অ্যানালিটিক্স সার্ভিসের জন্য প্রজেক্ট। অ্যানালিটিক্স সার্ভিস মানে হচ্ছে ডেটা অ্যানালিসিস সার্ভিস। আর একটা হচ্ছে এসএসআরএস এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসের জন্য প্রজেক্ট। ঠিক আছে, তো আমি এখানে ইন্টিগ্রেশন সার্ভিসের জন্য প্রজেক্ট করব। তাহলে এখানে টেমপ্লেটসের মধ্যে এখানে রয়েছে, দেখো এখানে ইনস্টল টেমপ্লেট, তারপর হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, এর মধ্যে রয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন সার্ভিস। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন সার্ভিস প্রজেক্ট, এখানে প্রজেক্ট নেম দিতে হবে, এখানে হচ্ছে গিয়ে লোকেশান। ঠিক আছে, এই প্রজেক্ট নেমটা হচ্ছে যেমন খুশি দেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে আমি এই যে ব্রাউজ করে এই যে আমি নাম দিয়েছি এসএসআইএস ভিডিও টিউটোরিয়াল বেসিক, এইটা আমি প্রজেক্ট নাম দিয়েছি। ঠিক আছে, সলিউশন নেম এখানে যা দেব এখানে সেই মতন চেঞ্জ হচ্ছে, এই যে এখানে সেই মতন চেঞ্জ হচ্ছে। ক্রিয়েট ডাইরেক্টরি ফর সলিউশন করে টিকমার্ক করে দিলে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রজেক্টের আন্ডারে এখানে একটা ফোল্ডার বানাবে ও। ঠিক আছে, ফোল্ডারের মধ্যে ও প্রজেক্টের সমস্ত মানে সলিউশন বা প্যাকেজ যা আছে ফাইলগুলো ও ক্রিয়েট করবে। ঠিক আছে, তা এটা করলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন সার্ভিসের জন্য আমি প্রজেক্ট ক্রিয়েট করব, তাহলে ইন্টিগ্রেশন সার্ভিসেস প্রজেক্ট। ঠিক আছে, এটা সিলেক্ট করে এই নামগুলো দিয়ে ওকে করলে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। এইবার প্রজেক্টের মধ্যে মাল্টিপল প্যাকেজ থাকতে পারে। কোনো প্যাকেজের কাজ হচ্ছে কোনো ফ্ল্যাট ফাইল থেকে ডেটা টেবিলে ভরা কাস্টমারের জন্য, বা কোনো এসকিউএল কোয়ারি এক্সিকিউট করে কোনো ফাইলে রাখা ডেটাটাকে এক্সেল থেকে ফাইলে নেওয়া, তো সেই বুঝে প্যাকেজের নামটা এখানে দিতে হয়। ঠিক আছে, তো ডেটা ফ্লোয়ের জন্য যখন ডেটাটা কপি হবে তখন আমাদের ডেটা ফ্লো টাস্ক লাগবে। তো আমরা প্রথমে দেখে নেব যে আমরা কি করে টেবিল থেকে ফ্ল্যাট ফাইলে ডেটাটা ট্রান্সফার করতে পারি। তো সেজন্য আমরা কি করেছি, এইখানে সলিউশন এক্সপ্লোরারে গিয়ে প্যাকেজেসে গিয়ে এখানে আমি ক্রিয়েট নিউ এসএসআইএস প্যাকেজ করলাম। ঠিক আছে, ক্রিয়েট নিউ এসএসআইএস প্যাকেজ করলে এই যে প্যাকেজ চলে এসছে, প্যাকেজ 1.dtsx, তার মানে প্যাকেজের এক্সটেনশন যেটা হয় প্যাকেজ 1.dtsx। ঠিক আছে, এটা সিম্পলি একটা হচ্ছে এক্সএমএল ফাইল যেখানে আমরা এটা দেখতে পারবো। হ্যাঁ, সেটা আচ্ছা, সেটা আমরা কি করে দেখতে পারবো না, এইখান থেকে এই যে ভিডিও টিউটোরিয়াল, এই যে ডিটিএসএক্স, এই যে ডিটিএসএক্স হচ্ছে এই যে ডিটিএসএক্স হচ্ছে গিয়ে প্যাকেজগুলো। ঠিক আছে, এইখানে যদি আমরা এটাকে দেখি, নোটপ্যাডে যদি এটা আমরা খুলি তাহলে এটা আমরা দেখতে পারবো, এটা একটা সিম্পল এক্সএমএল ফাইল ডিটিএসএক্স মানে হচ্ছে প্যাকেজের এক্সটেনশন। ঠিক আছে, সলিউশনের এক্সটেনশন হচ্ছে এসএলএন। ঠিক আছে, সলিউশনের এক্সটেনশন হচ্ছে যে এখানে সলিউশনের এক্সটেনশন হচ্ছে এসএলএন, আর এটা হচ্ছে প্যাকেজের ডিটিএসএক্স। তো ডিটিএসএক্সে গেলাম, গিয়ে এইখানে আমি দেখতে পারবো এই যে এখানে যে সলিউশনের এখানে আমি দেখতে পারবো এটা একটা সিম্পল এক্সএমএল ফাইল। এইবার এটা হচ্ছে এটার ভার্সনটা কত, প্যাকেজের ভার্সনটা কত। ঠিক আছে, এই প্যাকেজের ভার্সনটা জানতে গেলে এখানে হচ্ছে জানতে হবে যে প্যাকেজ ফরম্যাট ভার্সন। প্যাকেজ ফরম্যাট ভার্সন হচ্ছে যদি 6 হয় তাহলে 2012। ঠিক আছে, তো এখানে গিয়ে আমি প্যাকেজ ফরম্যাট ভার্সন এখানে আমি সার্চ মারলাম, ফাইন্ড নেক্সট। আচ্ছা, এইখানে গিয়ে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, এখানে 6 থাকে, সেটাতে করে আমরা দেখতে পারবো ভার্সন হচ্ছে 6। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না বেশি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এইভাবে আমরা প্রথমে আগে প্যাকেজ ক্রিয়েট করলাম, আমি সলিউশন এক্সপ্লোরারে গেলাম, এটা আমার লাগছে না, তো আমি এটা রাইট ক্লিক করে এখানে ডিলিট করে দিলাম। ওকে,
এখানে সেভ। এবার আমি একটা প্যাকেজ ক্রিয়েট করেছি। কি করেছি না, আমার এখানে একটা এমপ্লয়ি টেবিল ছিল, সেই এমপ্লয়ি টেবিলে ডেটা আছে, সেই ডেটা থেকে আমি কি করব, টেক্সট ফাইলে ডেটাটা আমি হচ্ছে নিয়ে যাব। ঠিক আছে, টেক্সট ফাইলে নিয়ে যাব। তো টেক্সট ফাইলে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এখানে প্যাকেজ ক্রিয়েট করলাম, প্যাকেজটাকে ওপেন করছি, আমি দেখাচ্ছি কি করেছি। প্রথমে হচ্ছে কন্ট্রোল ফ্লোতে গিয়ে ডেটা ফ্লো টাস্কটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, এই যে এরকম করে। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ডেটা ফ্লোটা তার মানে হচ্ছে গিয়ে আমার চলে এলো। ঠিক আছে, এরপরে আমি কি করব, এরপরে আমি যাব হচ্ছে গিয়ে ডেটা ফ্লোতে গিয়ে আমার হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন চুজ করতে হবে। ঠিক আছে, তো সোর্স ডেস্টিনেশন চুজ করতে হবে। সোর্স হচ্ছে এখানে আমার কি একটা টেবিল, ডেস্টিনেশন হচ্ছে একটা ফ্ল্যাট ফাইল। তো সোর্সে এখানে আমি ওএলইডিবি সোর্স নিচ্ছি, মানে যেটা আমার এসকিউএল সার্ভার ডেটা সোর্স। তো ওইখানে আমি কি করব, এখানে এই যে আদার সোর্সেসের মধ্যে ওএলইডিবি সোর্স এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি। ঠিক আছে, করে যেটা এলো সেটাকে আমি ডবল ক্লিক করতে হবে। করে এখানে যে ওএলইডিবি কানেকশন ম্যানেজার আছে, এটা আমি তৈরি করাই ছিল, মানে আমার এসকিউএল সার্ভারের যে সার্ভার নেম সেটা হচ্ছে সন্দীপ-পিসি, আর ইউজার নেম ডেটাবেস নেম হচ্ছে ডেটাবেস নাম হচ্ছে আমার সন্দীপ। তো সেই জন্য এটা এভাবে এসছে। ঠিক আছে, তো এখানে আমি নিউ করতে পারি, দিয়ে এইখানে এই যে এটাকে আমি চুজ করেছি, এটা আমার অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছে কারণ আমার এখানে সিস্টেমে ছিল। এখান থেকে আমি এটা করতে পারি এমএস এসকিউএল সার্ভার ডেটা কানেকশনস। ঠিক আছে, এখানে আমি করলাম নিউ। এখানে এই যে কানেকশানস হচ্ছে গিয়ে এখানে কানেকশানসের সার্ভার নেমটা যদি এখানে অটোমেটিক না আসে তখন হচ্ছে এসকিউএল সার্ভার থেকে দেখে নিতে হবে সার্ভার নেমটা কি আছে। ঠিক আছে, যেমন আমার এখানে সন্দীপ পিসি সার্ভার নেমটা অটোমেটিক চলে এলো। ঠিক আছে, ডেটাবেস নেমটাও এখানে অটোমেটিক্যালি এই যে চলে এসছে সন্দীপ, চুজ করলাম। ঠিক আছে, করে টেস্ট কানেকশন করলাম, টেস্ট কানেকশন সাকসিডেড। তো এইভাবে একটা কানেকশন করা হয় এসকিউএল সার্ভারের সাথে, খুব সোজা যেটা করা। আচ্ছা, ওকে, এখানে যদি আমি ওকে করে দিই তাহলে একটা চলে আসবে। ঠিক আছে, আর এখানে প্রোভাইডারকে এইটা চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, মানে এসকিউএল সার্ভার না ওরাকেল না ডিবি2 সেটা এখান থেকে চুজ করা যায়। যেমন মাইক্রোসফট ওএলইডিবি প্রোভাইডার ফর ওরাকেল, এটা করলে হচ্ছে ওরাকেলেরটা চুজ হয়ে চলে আসবে। ঠিক আছে, আর অন্যান্য কিছুর জন্য আছে, যেমন এখানে যদি আমি ওকে করি সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো তাহলে করতে হবে, কিন্তু যেহেতু আমি এটা এসকিউএল সার্ভারের জন্য করেছি সেহেতু এগুলো আমার কিছু করতে হচ্ছে না। এসকিউএল সার্ভারের জন্য তার মানে কি না, এসকিউএল সার্ভার নেটিভ ক্লায়েন্ট 11.0 ক্লায়েন্টে রয়েছে, সার্ভারটাও আমার এই মেশিনে ইনস্টল রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কানেকশনটা করি। ওকে, এখানে আমি ক্যান্সেল করলাম, এটা আমি আর নতুন করে কিছু করব না। এখান থেকে আমরা চুজ করে এগুলো আমরা ডিলিটও করতে পারি, নিউ করতে পারি। ঠিক আছে, তাহলে ডেটা সোর্স হচ্ছে এটা মানে সার্ভার, ইনিশিয়াল মানে ক্যাটালগ, এখানে হচ্ছে ডেটাবেস। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা ডেটা অ্যাক্সেস মোডটা চেঞ্জ করতে পারি। এখানে এটা এসকিউএল কমান্ড ইউজ করতে পারি, এখানে জেনারেল এসকিউএল যে এসকিউএল সার্ভারের যে এসকিউএল কমান্ড সেগুলো ইউজ করতে পারি, অথবা এখানে টেবিল আর ভিউ ইউজ করতে পারা যায়। টেবিল আর ভিউ ইউজ করলে পরে এইখানে যে ড্রপডাউনে যত টেবিল আছে ডেটাবেসে চলে আসবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে কলাম, যে টেবিলটা চুজ ধরবো সেই কলামগুলোও এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইবার হচ্ছে এইভাবে আমরা ওএলইডিবির একটা সোর্স আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি। ঠিক আছে, এখানে এটা আমি সেভ করলাম। এবার হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ফ্ল্যাট ফাইল ডেস্টিনেশন, এই আদার ডেস্টিনেশনে যেতে হবে। আদার ডেস্টিনেশনে ফ্ল্যাট ফাইল ডেস্টিনেশন এটা এখান থেকে ধরে এখানে ফেলেছি, ড্র্যাগ ড্রপ করেছি। করবার পর এখানে আমি ডবল ক্লিক করলাম, করে মানে এখানে নাম দিয়েছি এই যে ফ্ল্যাট ফাইল ডেস্টিনেশন ম্যানেজার কোন ইএমপি ওভাররাইট ডাটা ইন দি ফাইল, মানে যদি একই ডেটা থাকে বারবার করে ফাইলে চলে যাবে। ঠিক আছে, এবার এখানে প্রিভিউ, এখানে এই যে এইটার ডেটাগুলো কিন্তু অলরেডি রয়েছে,
ফ্ল্যাট ফাইলটায় আমার যেটা এখানে চুজ করেছি, ঠিক আছে। এইখানে আপডেট, এই আপডেট করলে পারে এইখানে কি করা যায় যে কানেকশন ম্যানেজার নেম অলরেডি এটা আমি তৈরি করেছিলাম আগে। তো কানেকশন ম্যানেজারের নামটা দিতে হবে। এইখানে হচ্ছে ফাইল নেম, এই যে পাথটা, এই পাথে আমি হচ্ছে সেভ করেছি। এই পাথে আমি সেভ করেছি, ঠিক আছে। ফাইল নেমটা একটা দিয়ে এখানে রেখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা ফাইল নেম দিয়ে দিয়েছি। এইগুলো কোনো কিছু চেঞ্জ করবার দরকার নেই। এই হেডার রো ডেলিমিটার, হেডার রো ডেলিমিটার এটা হচ্ছে গিয়ে কি মানে হচ্ছে হেডার রো ডেলিমিটার হচ্ছে মানে তোমার হচ্ছে হেডারের সাথে বাকি পরের যে রোটা তার ডেলিমিটারটা হচ্ছে কন্ট্রোল এলএফ, মানে নিউ লাইন ক্যারেক্টার এখানে, ঠিক আছে। এগুলো আমাদের চেঞ্জ করতে পারি। আর কলাম নেম ইন দি ফার্স্ট ডেটা রো, মানে হচ্ছে প্রথম ফাইলের প্রথম রোতে কলাম নেমগুলো থাকবে, সেটা এখানে চেক করে দিলে সেটা চলে আসে, ঠিক আছে। আর এগুলো কিছু বিশেষ চেঞ্জ করবার দরকার নেই। কলামস হচ্ছে এগুলো কমা সেপারেটেড, যেহেতু ফাইলটা যেটা চুজ করা আছে সেখানে আমাদের প্রচুর মানে সেখানে আমার ডেটা রয়েছে, তাই এখানে প্রিভিউ চলে এসছে, ঠিক আছে। কলাম ডেলিমিটার হচ্ছে কমা সেপারেটেড, এই যে কলাম যেটা আমার রয়েছে সেটা হচ্ছে কমা সেপারেটেড। এই প্রজেক্টে গেলে ভিডিওতে গেলে এই যে কলামগুলো কমা সেপারেটেড, যেহেতু এখানে ফাইল রয়েছে সেই এখানে ওখানে চলে এসছে, ঠিক আছে। তাহলে বাকি অ্যাডভান্সড এখানে এখানে ইন্টিজার নাম্বার আইডিটা, হ্যাঁ, এই এই ডেটা টাইপগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো চেঞ্জ করতে পারি, দিয়ে এখানে করতে হবে ওকে। এই যে এফ নেম এল নেম এগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি ক্যান্সেল করলাম, ক্যান্সেল করলাম। আচ্ছা, তাহলে ফ্ল্যাট ফাইল ডেস্টিনেশনটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে কি করেছি, এখানে ধরে এখানে টেনে দিয়েছি, মানে এই যে এইখানে এই যে ধরে এই, ঠিক আছে, এটা ধরে এখানে টেনে দিতে হবে, হ্যাঁ। টেনে দিলে পরে এইখানে সাথে এটার কানেকশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করতে হবে, সেভ করে নিয়ে এই যে স্টার্ট, এইটা স্টার্ট করলে পরে মানে হচ্ছে ডেটাটা চলে যাবে। এই যে ডেটাটা যাচ্ছে কিনা তার জন্য এই যে তার মানে 14টা রো গেছে। 14টা রো কিরকম গেছে, আগে তো এখানে এখানে এই যে এই যে 14টা রো ছিল, কিন্তু এখানে কি আগে এতগুলো ইয়ে রয়েছে, এখানে কিন্তু এতগুলো ইয়ে নেই। এবার এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো কতগুলো কি আছে না আছে। দেখি এই যে 14টা রো চলে গেছে, ঠিক আছে। এখানে 14টা রো আছে, চলে গেল তাহলে ডেটা। তাহলে মানে টেবিল থেকে ফ্ল্যাট ফাইলে কি করে ডেটা যায়, চলে গেল। কিন্তু ফ্ল্যাট ফাইল থেকে যখন টেবিলে ডেটা আসবে তখন ইউনিকোড আর নন ইউনিকোডের একটা ঝামেলা আছে। তো সেটার জন্য কি করেছি, আমি আরেকটা প্যাকেজ তৈরি করেছি। এখানে এটা স্টপ করে দিলাম ডিবাগিংটা, দিয়ে এইটাকে কেটে দিলাম। এইবার হচ্ছে এটাকে আমি সেভ করে বন্ধ করছি। এবার হচ্ছে আমি চাই কি না প্যাকেজ থেকে আমি চাই টেবিল, এবার হচ্ছে ফাইল থেকে টেবিলে যাবে ডেটা। তো ডেটা যেহেতু যাবে সেটা ডেটা ফ্লো হবে, সুতরাং কন্ট্রোল ফ্লোতে এসে ডেটা ফ্লো টাস্কটাকে ড্র্যাগ ড্রপ করেছি, ঠিক আছে। এবার ডেটা ফ্লোতে এসে কি করতে হবে, এখানে সোর্স হবে ফ্ল্যাট ফাইল, ডেস্টিনেশন হবে একটা টেবিল, ডেটাবেসের টেবিল। তো এই দুটোর মাঝখানে একটা কনভার্সন রাখতে হবে, সেটা হচ্ছে ডেটা কনভার্সন। তো সেটা কি করতে হবে, তার জন্য এখানে এই যে এইখানে সোর্স আছে, ডেস্টিনেশন আছে, কনভার্সন আছে। মানে ডেটা ফ্লোতে কিন্তু সোর্স, ডেস্টিনেশন আর কি থাকে, ট্রান্সফরমেশন থাকে, তিনটে কম্পোনেন্ট থাকে। তো আদার ট্রান্সফরমেশনে এসে এখানে আমি কি করলাম, এখানে এসে আমি ডেটা কনভার্সন বলে একটা আছে, এইখানে আছে আদার ট্রান্সফর্ম, না এখানে নেই, কমনেই আছে।
কমনই আছে, এটা আদার কনভার্সন, কমনই আছে। ডেটা কনভার্সন, এটাকে এখানে ড্র্যাগ ড্রপ করেছি, এই তাহলে মানে ফ্ল্যাট ফাইল থেকে ডেটা কনভার্সনে আসবে, ডেটাটা কনভার্ট হবে, হয়ে সেখান থেকে ডেটাটা আমার টেবিলে যাবে, এই হচ্ছে আমার ফ্লো। ঠিক আছে, তো এখানে ড্র্যাগ ড্রপ করবার পর ডেটা কনভার্সনে এই ফ্ল্যাট ফাইল সোর্স আর ওএলইডিবি, এই যে ফ্ল্যাট ফাইল থেকে যাচ্ছে, ওই জন্য এটা তীর চিহ্নটা এদিকে, ডেটা কনভার্সনে যাচ্ছে, গিয়ে সেখান থেকে ওএলইডিবি ডেস্টিনেশনে। তাহলে এই ডেটা কনভার্সনটাই হচ্ছে মেন। তার মানে এখানে ডেটা কনভার্সনে এলাম, এখানে এসে দেখা যাচ্ছে এফ নেম আউটপুট এলিয়াস, এই ডেটা টাইপ চুজ করাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যখন আমার ফ্ল্যাট ফাইল থেকে ডেটাটা আমার টেবিলে যাচ্ছে, তখন ইউনিকোড স্ট্রিং এইটা চুজ করতে হবে। ঠিক আছে, এই যে এইটা ইউনিকোড স্ট্রিং ডিটি আন্ডারস্কোর WSTR, ডিটি আন্ডারস্কোর WSTR, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা ইউনিকোড স্ট্রিং, ইউনিকোড হতে হবে, নাহলে কিন্তু ইউনিকোড এরর দেবে। ঠিক আছে, ইউনিকোড এরর দেবে। আমরা এখানে একটা অন্য কিছু চুজ করি দেখি, ইউনিকোড স্ট্রিংয়ের জায়গায় ইউনিকোড স্ট্রিং, এখানে ইউনিকোড টেক্সট স্ট্রিং দিলাম। ঠিক আছে, তাহলেও এরর দেওয়ার কথা। আচ্ছা, এটা ওকে করলাম, এটা সেভ করলাম, আমি স্টার্ট করছি। এই যে এরর দিয়ে দিয়েছে, এরর দিয়ে দিয়েছে এখানে। এটা কিন্তু ডেটা যায়নি, প্যাকেজ এক্সিকিউশন কমপ্লিটেড উইথ এরর্স। হ্যাঁ, স্টার্ট মারছি, এই যে এখানে কিন্তু এরর হয়েছে। ঠিক আছে, এররটা কি সেটা আমি দেখতে হবে, সেটা হচ্ছে এই যে এই যে ফেল্ড বিকজ এরর কোড, এত এরর দ্য রো, হ্যাঁ, ডিসপ্লে ওএলইডিবি ইনপুট স্পেসিফাইস অ্যান এরর। ঠিক আছে, সেই জন্য ডেটা কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমি কি করতে হবে, ইউনিকোড স্ট্রিং করতে হবে, ইউনিকোড স্ট্রিং। ঠিক আছে, এইটা ইউনিকোড স্ট্রিং করলাম, এর লেন্থ হচ্ছে আমার এসকিউএল ডেটাবেসে 10, এখানে 10 রাখলাম, নইলে একটা ওয়ার্নিং দেয় যে ওখানে 50 আছে এখানে 10 আছে, তাহলে কিন্তু ডাটা কেটে যেতে পারে। তো ইউনিকোড স্ট্রিং করতে হবে, সুতরাং ইউনিকোড স্ট্রিং, টেক্সট স্ট্রিং না, ইউনিকোড স্ট্রিং ডিটি আন্ডারস্কোর WSTR। ঠিক আছে, ডিটি আন্ডারস্কোর WSTR, আর এগুলো সব ঠিকই আছে, ওকে। আচ্ছা, এইবার আমি কি করছি, এইখানে মারলাম, এটা গেল। এইবার যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ওএলইডিবি ডেস্টিনেশনটা, ডেস্টিনেশনের ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট। ম্যাপিংটা ইম্পর্টেন্ট এই কারণ আমার হচ্ছে ফাইল থেকে ডেটা কনভার্সনে যাবে, ডেটা কনভার্সন থেকে আমার ইয়েতে আসছে। তো সেটার জন্য আমার কি করতে হবে, সেটার জন্য কিন্তু এই যে ইনপুট কলাম, কিন্তু এখানে হচ্ছে, এখানে ইনপুট কলামটা কি, ইনপুট ডেটা কনভার্সনের ওই ইয়েটা, এখানে ইনপুট কলাম এখানে চুজ করা যায়। ঠিক আছে, এই যে ইনপুট কলাম ডেটা কনভার্সন আইডি, এই যে এইগুলো চুজ করতে হবে। এখানে এফ নেম আর এল নেমের জায়গায় আছে ডেটা কনভার্সন এল নেম, ওকে। এখানে এই ম্যাপিংটাও খুব ইম্পর্টেন্ট। আবার হচ্ছে ওই ডেটা কনভার্সনের ডেটা টাইপটা চুজ করা, ওটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, ফ্ল্যাট ফাইল থেকে ডেটা যখন টেবিলে আসবে তখন। এখানে আমি সেভ করছি, দিয়ে এটা মারছি, এবার আর কোনো এরর আসবে না। এই যে 14টারও চলে গেছে, ওই জন্য এখানে সবুজ তীর চিহ্ন দিয়ে এই যে ওকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখা যাবে যে আগে 14টা ছিল, তো এখন 28টা টেবিলের মতন আসবে। এই যে এতগুলো এলো, এই যে 28টা রো। ঠিক আছে, তাহলে ডেটা চলে এসছে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কি করে প্যাকেজ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কি করে প্রজেক্টের আন্ডারে প্যাকেজ ক্রিয়েট করতে হয়, প্যাকেজের হচ্ছে কটা প্রপার্টি। ঠিক আছে, টেবিল থেকে ডেটা গেল আমার টেক্সট ফাইলে, টেক্সট ফাইল থেকে ডেটা এলো আমার টেবিলে। তাহলে এই 4টে জিনিস আমরা দেখলাম, আর এগুলো সবই করতে হয় এসকিউএল সার্ভার ডেটা টুলে।
ঠিক আছে, এসএসডিটিতে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এসএসডিটিতে কি করলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের আন্ডারে এসএসআইএস প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের আন্ডারে প্যাকেজ ক্রিয়েট করলাম, প্যাকেজের মেন দুটো প্রপার্টি কন্ট্রোল ফ্লো, ডেটা ফ্লো। কন্ট্রোল ফ্লোয়ে আমরা দেখলাম, ডেটা ফ্লোয়ে আমরা দেখলাম মেন দুটো টাস্ক। ডেটা ফ্লোতে কি থাকে, টাস্ক থাকে, একটা হচ্ছে ডেটা ফ্লো টাস্ক, একটা হচ্ছে এক্সিকিউট এসকিউএল টাস্ক। আর কন্ট্রোল ফ্লো, ডেটা ফ্লো, তাই তো? আচ্ছা, ডেটা ফ্লো হয়ে গেল, কন্ট্রোল ফ্লোয়ে আমার সোর্স, ডেস্টিনেশন আর ট্রান্সফরমেশনস এইগুলো আছে। আচ্ছা, এবার তাহলে এগুলো এগুলো হলো। তাহলে এইভাবে আমরা প্যাকেজ ক্রিয়েট করতে পারি, প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, সোর্স ডিবি ক্রিয়েট করতে পারি, ডেস্টিনেশন মানে ফাইল তৈরি করতে পারি, এগুলো করতে পারি। ঠিক আছে, ওকে, গুড বাই।